অভিনন্দন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীকে যে তিনি সরকারি দায়িত্ব ফেলে প্রাইভেট চেম্বারে প্র্যাকটিসরত একজন ডাক্তারকে 6 মাসের জন্য সাসপেন্ড করেছেন। তো আমরা চাই বাংলাদেশে হাজার হাজার সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার তাদের দায়িত্ব ফেলে দিয়ে তাদের প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত আছেন। আমরা চাই সরকার আরও কঠোর হবেন এবং হাসপাতালগুলোকে তদারকির জন্য স্বাস্থ্যমন্ত্রী, হেলথ সেক্রেটারি, ডিজি হেলথের পাশাপাশি হাসপাতালগুলোকে তদারকির জন্য একজন হাসপাতালগুলোকে তদারকির জন্য একটা হেলথ রেগুলেটরি কমিশন ফর্ম করা দরকার। হেলথ রেগুলেটরি কমিশন জেলা উপজেলা হাসপাতালগুলোকে তদারকি করবে, যেভাবে ইংল্যান্ডে ইন্ডিপেন্ডেন্ট কেয়ার কোয়ালিটি কমিশন আছে, যারা ইংল্যান্ডের গভর্নমেন্ট পাবলিক হসপিটালগুলোকে ভিজিট করে এনশিওর করে কোয়ালিটি হেলথ সার্ভিস, এবং তারা প্রসিকিউটেড করে করাপ্ট ডক্টর, নার্সদের, হসপিটালের স্টাফদের। ইংল্যান্ডে ইন্ডিপেন্ডেন্ট কেয়ার কোয়ালিটি কমিশন ডাক্তারকে দায়িত্ব অবহেলায় পেলে বা রোগীর প্রতি কোনো অন্যায় করলে তার নিবন্ধন বাতিল করে দেয়। তারপরে তার বিরুদ্ধে তো কোর্টে মামলা চলে, যদি তার শাস্তি হয় প্রথমেই চাকরি চলে যায়। ডাক্তারের নিবন্ধন বাতিল হলে পরে এই ডাক্তার ইংল্যান্ডের আর কোনো হসপিটালে কাজ করতে পারবে না। তো আমরা চাই সরকার জনগণের ভয়েস অবশ্যই শুনতে পাবেন এবং আরও কঠোর হস্তে এই সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের জন্য ব্যবস্থা নেবেন। সরকারি ডাক্তারদের ক্লিনিক খোলা বন্ধ করবে। সরকারি হসপিটালে কাজ করে অথচ প্রাইভেট ক্লিনিক খুলে ব্যবসা করতেছে, সরকারি হসপিটালের রুগীদের তার ক্লিনিকে পাঠায়। এটা ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনালদের প্রজাতন্ত্রের কর্ম থেকে সাসপেন্ড করতে হবে, এদেরকে জেল জরিমানার মুখোমুখি করতে হবে। প্রাইভেট প্র্যাকটিস করবে অনলি ফর প্রাইভেট ডাক্তার। প্রাইভেট প্র্যাকটিস গভর্নমেন্ট হসপিটালের ডাক্তাররা করতে পারবে, একটা আইন করা দরকার। আপনি সরকারি হসপিটালের দায়িত্ব ফেলে দিয়ে আপনি আপনার নিজস্ব ক্লিনিক নিয়ে ব্যস্ত, ইটস এ ক্রিমিনাল অফেন্স, আপনি ক্রিমিনাল। তো আমি যদি এমপি হতাম কী করতাম, মৌলভীবাজার জেলা সব প্রত্যেক জেলার এমপিদের বলছি, আপনারা হসপিটালে আপনাদের পার্মানেন্ট অফিস খুলুন, হসপিটালে আপনারা প্রতিদিন 2 ঘন্টা করে বসুন। এইভাবে সপ্তাহে 1-2 দিন গিয়ে ভিজিট করে কিছুই হবে না। ডাক্তার, নার্স, হসপিটালের স্টাফদের চরিত্রের বদল হবে না। সরকারি হাসপাতালের ডাক্তার, নার্সরা জনগণকে মানুষ মনে করে না। সুবিরিয়ান জনগণের যে হিউম্যান ডিগনিটি আছে, হিউম্যান রাইটস আছে, এটা তারা বিশ্বাস করে না। এমপিকে সামনে পেয়ে ডাক্তার, নার্সরা রোগীদের যে সুন্দর ব্যবহার করতেছে, দে আর ফেক। ফেকদের চাকরি থেকে বরখাস্ত করা দরকার। সো আমি নবনির্বাচিত এমপিদের বলি, আপনারা প্রতিদিন হসপিটাল ভিজিট করুন, হসপিটালে আপনারা সরকারি অফিস খুলুন, আপনাদের একটা প্রাইভেট কামরা খুলুন, ওইখানে বসুন প্রতিদিন। আপনারা ল্যান্ড অফিস, বিআরটি অফিস, ট্যাক্স অফিস, প্রাইমারি স্কুল, সরকারি স্কুল, এরপরে বিআরটি, পাসপোর্ট অফিস, আপনারা সব কিছু ভিজিট করুন। উপজেলা প্রশাসনের যে অফিসগুলো আছে, সমবায় অফিস, প্রতিটি উপজেলায় তো সরকারের অনেক অফিস আছে, ওই অফিসগুলো ভিজিট করুন, দেখেন ওইখানে কী পরিমাণ দুর্নীতি হয়। আর দুদককে সক্রিয় করুন, দুদককে প্রতিটি উপজেলায় নিয়ে যান, দুদকের অফিস প্রতিটি উপজেলায় করা দরকার। স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ এই ধরনের দুর্নীতিবাজ খারাপ একজন ডক্টরকে শাস্তি করার জন্য। এই নিউজটা নাকি প্রধানমন্ত্রীর চোখে পড়েছে, প্রধানমন্ত্রী নাকি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। ওই সাংবাদিককেও ধন্যবাদ। আমি আশা করি আমাদের মৌলভীবাজার জেলাতে কর্মরত সাংবাদিক ভাইয়েরা, আপনারা মৌলভীবাজার সরকারি হসপিটালে যাবেন, রিপোর্ট করবেন কোন ডাক্তার তার দায়িত্ব ফেলে দিয়ে তার প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত আছে। মৌলভীবাজারের সাংবাদিক ভাইরা এটা বের করবেন, এইভাবে মিডিয়াতে তুলে ধরবেন। আমাদের এমপি সাহেবকে নিয়ে হসপিটাল ভিজিট করুন। সুশাসন নির্ভর করছে সাংবাদিকরা কেমনভাবে প্রজাতন্ত্রের অফিসগুলোর দুর্নীতিগুলো তুলে ধরতেছে, হসপিটালের দুর্নীতি তুলে ধরতেছে। প্রত্যেকটা হসপিটালের দুর্নীতিবাজ, এই স্টোর কিপাররা মিলিয়ন পাউন্ডের মালিক হয়ে যাচ্ছে। স্টোর কিপারদের দুর্নীতি বন্ধ। আমাদের গ্রামে একজন স্টোর কিপার ছিল, প্রতিদিন দেখলাম বস্তা ভরে এনে ঔষধ বিক্রি করে প্রতিদিন। স্টোর কিপারদের দুর্নীতি বন্ধ করুন, কোয়ালিটি খাবার এনশিওর করুন, এবং হাসপাতালের
ক্লিনিকের জন্য পার্মানেন্টের ব্যবস্থা করুন, পার্মানেন্ট পটারিজ দরকার। ঘন্টায় ঘন্টায় ইংল্যান্ডে প্রতি ঘন্টায় হাসপাতালের টয়লেট ক্লিন করে, আর হাসপাতালের টয়লেটে একটা চেকলিস্ট থাকে, ওইখানে লিখে দিতে হয় চেক 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 ডন ডন। এইভাবে অনেক কিছু দরকার। হাসপাতালের রুগীদের লুক আফটারের জন্য পার্মানেন্ট কেয়ারার দরকার, নার্সের পাশাপাশি কেয়ারার দরকার। যেসব রুগীর আত্মীয় স্বজন নেই তাদের কে লুক আফটার করে? গভর্নমেন্টকে ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ফর্ম করতে হবে, ন্যাশনাল হেলথ সার্ভিস ফর্ম করতে হবে, কমিউনিটি ক্লিনিকে ডাক্তার পাঠাতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা।